নমস্কার বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হলো নবোদয় বিদ্যালয় সমিতি পাটনা রিজিয়নের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী নিয়োগের। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ হবে 8ই মে থেকে 15ই মে পর্যন্ত, অর্থাৎ তোমাদের কাছে মোটামুটি এক সপ্তাহ সময় আছে। বেশি কিছু আলোচনা করব না, ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আলোচনা করব ইন ডিটেলসে। আর তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছো তোমরা জানো যে কি করতে হয়। তো যাই হোক, নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 8ই মে, অর্থাৎ আজকের দিনেই, আজকের তারিখে দাঁড়িয়েই প্রকাশিত হয়েছে এবং 15 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে, যেটি বললাম। তোমরা ডিটেলস জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে অফিসিয়াল লিঙ্ক। তোমরা এই লিঙ্কে ক্লিক করেও কিন্তু ডিটেলস বা অ্যাডভার্টাইজমেন্টটি কালেক্ট করে নিতে পারো। এবার এখানে যে বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে। তো পিজিটি পোস্টে দেখো হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স, বাংলা এবং ফিজিক্যাল এডুকেশন বিষয়। টিজিটি সেকশনের ক্ষেত্রে হিন্দি, ইংরাজি, অঙ্ক, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। তার পাশাপাশি স্পেশাল এডুকেটর, ভোকেশনাল টিচার, আর্ট, মিউজিক, লাইব্রেরিয়ান, ফিজিক্যাল এডুকেশন মেল, ফিজিক্যাল এডুকেশন ফিমেল এবং বাংলা ও উর্দু বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হচ্ছে এগুলি টিজিটি পোস্টে। অ্যাপ্লাই করার পরে 21শে মে থেকে 23শে মের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। কোথায় কোথায় ইন্টারভিউ নেওয়া হবে তার লোকেশনগুলো বলে দেওয়া রয়েছে, যেরকম বিহারের নালন্দাতে, নালন্দা যে জেএনভি আছে অর্থাৎ নবোদয় বিদ্যালয়ে, এখানে অ্যাড্রেসও প্রোভাইড করে দেওয়া রয়েছে। ঝাড়খণ্ডের রাঁচিতে এবং ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বর্ধমানের নবোদয় বিদ্যালয়ে। স্যালারির মান এবার দেখে নাও। পিজিটি পোস্টের ক্ষেত্রে 35,000 থেকে 42,000 টাকা পর্যন্ত স্যালারি, অর্থাৎ নর্মাল স্টেশনের জন্য 35,000 এবং হার্ড স্টেশনের জন্য 42,000 টাকা পর্যন্ত স্যালারি। টিজিটি পোস্টের জন্য 34,000 টাকা স্যালারি, হার্ড স্টেশনের ক্ষেত্রে 40,000 টাকা স্যালারি এবং স্টাফ নার্সের ক্ষেত্রে 34,000 টাকা স্যালারি, হার্ড স্টেশনের ক্ষেত্রে 40,000 টাকা স্যালারি। ম্যাক্সিমাম বয়স 50 বছর বলে দেওয়া রয়েছে এবং ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে শুধু বলে দেওয়া রয়েছে 35 বছর যেন ম্যাক্সিমাম হয়, তার বেশি যেন না হয়। এবার এসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে এখানে বলে দেওয়া রয়েছে। তো আমি সমস্ত কিছু এক এক করে না দেখে আমি টোটালটাই তোমাদের ডিটেলসে বলে দিই। যেরকম পিজিটি যে বিষয়গুলি রয়েছে সেক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে এবং 50% মার্কস নিয়ে বিএড কমপ্লিট করে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পিজিটি পোস্টগুলির ক্ষেত্রে। তোমাদের যে বিষয় সেই বিষয়টি অবশ্যই মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তোমরা জানো। এছাড়া তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, কম্পিউটারের নলেজ থাকে, তাহলে অগ্রাধিকার পাবে। আর টিজিটি পোস্টের ক্ষেত্রে যদি আমরা চলে যাই তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন থাকতে হবে 50% মার্কস সহ, তার সঙ্গে বিএড থাকতে হবে এবং এক্ষেত্রে তোমাদের অবশ্যই সিটেট পেপার 2 কোয়ালিফাই করে থাকতে হবে। এটা হচ্ছে টিজিটি পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং অন্যান্য যে নন টিচিং স্টাফের ক্ষেত্রে যে সমস্ত ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে, যেরকম আর্ট অথবা মিউজিক, লাইব্রেরি, অর্থাৎ সেই সমস্ত পোস্টগুলিতে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে যেগুলি টিজিটিতে রয়েছে, তার সঙ্গে বিএড থাকতে হবে। লাইব্রেরির ক্ষেত্রে বিএড প্রয়োজন হয় না, অর্থাৎ ব্লিস কোর্স থাকতে হবে। তো খুব স্বাভাবিক, তোমরা নিজেরা জানো যে তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো এবং এলিজিবিলিটি কী আছে। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব সঠিক উত্তর দিয়ে বা সঠিক গাইড করে। এছাড়া ইন ডিটেলস আর কিছু দেওয়া নেই এবং আমরা এই সমস্ত বিষয় নিয়ে প্রচুরবার আলোচনা করেছি। দীর্ঘ 5 বছর ধরে আমরা আমাদের চ্যানেলটিতে এই সমস্ত চাকরির খবর আলোচনা করে থাকি, যেগুলো নিউজ পেপারে অনেক সময় প্রকাশিত হয় না, সেই সমস্ত বিজ্ঞপ্তিও কিন্তু আমরা আলোচনা করে থাকি। তো বন্ধুরা, তোমরা চটপট এই নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাপ্লাই করে দাও। কীভাবে অ্যাপ্লাই করবে এটা লাস্ট কোয়েশ্চেন। আবেদন ফিস কিন্তু একদম লাগে না, এটা তোমরা জানবে। অ্যাপ্লাই করতে হলে তোমাদের কিন্তু অনলাইন মারফতই কিন্তু আবেদন করতে হবে, সেটা আমি প্রথমেই বলেছি। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে তোমাদের যেতে হবে। এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লাই ফর্ম পাবে, গুগল ফর্ম পেতে পারো অথবা তাদের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য কোনো একটা পোর্টাল খুলেছে, সেই পোর্টালে তোমাদের নাম, ডিটেলস এবং সমস্ত ডকুমেন্টসের স্ক্যান কপি আপলোড করতে হতে পারে। যদিও লাগবে না সম্ভবত, কিন্তু তোমরা একবার দেখতে পারো। কয়েক বছর হয়েছিল কি অনলাইনেও কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তো এবছর কিন্তু অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে না, সরাসরি ফিজিক্যাল মোডে অর্থাৎ অফলাইনে, অর্থাৎ তোমাদের গিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে হবে। যেহেতু ইন্টারভিউ জোনগুলো বলে দেওয়া হয়েছিল অলরেডি, নালন্দা, রাঁচি এবং পশ্চিম বর্ধমান, তো এই জায়গাগুলোতে ইন্টারভিউ হবে 21 থেকে 23 তারিখ পর্যন্ত।
সো তোমরা অ্যাপ্লাই করো, তার সঙ্গে যারা সিরিয়াস আছো তোমরা প্রিপারেশন নিয়ে নাও যে কোন বিষয়ে ডেমনস্ট্রেশন দেবে। ইন্টারভিউ মানে কি শুধু ইন্টারভিউ নেওয়া, তার পাশাপাশি ডেমনস্ট্রেশনে তারা দেখবে যে তুমি কেমন পড়াতে পারো। ডেমনস্ট্রেশন একটা রেডি করো। ইংলিশে যাদের একটু উইক রয়েছে তারা বারবার প্র্যাকটিস করো, কারণ সেই টপিকটাই তোমরা পড়াবে, সেই টপিকটা যাতে সেই জায়গাটা অন্তত উগলে দিতে পারো, ভালো করে পারফর্ম করতে পারো। তারপর যদি চাকরি পেয়ে যাও তোমরা একটা করে চ্যাপ্টার ইংলিশে ভালো করে রেডি করবে এবং ক্লাসে গিয়ে সেটা পড়াবে। এভাবে যখন একবার দুবার করে যখন চেষ্টা করবে বা শুরু করবে, কোনো এক জায়গা থেকে তো শুরু করতে হবে, এভাবে যখন শুরু করবে দেখবে ইন ফিউচার সেটা স্মুথ হয়ে গেছে এবং তোমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। তার পরবর্তীকালে এই ইংলিশে আমি পড়াতে পারি না বা আমার ইংলিশটা ফ্লুয়েন্ট না, এই জিনিসটা থাকবে না। একটা জায়গা থেকে কিন্তু তোমাদের শুরু করতে হবে, স্টার্ট করতে হবে। আমিও একটা জায়গা থেকে শুরু করেছিলাম, আমিও বাংলা মিডিয়ামের একজন স্টুডেন্ট। আমি খুব উম, কষ্ট করে, আমি ভয়ে আমি গেছিলাম আর্মি পাবলিক স্কুল পানাগড়ে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউতে আমি সাকসেসফুল মানে আমি পাইনি, কিন্তু ওখান থেকে আমার একটা প্রচুর পরিমাণে কনফিডেন্স এসেছিলো, কারণ আমি একটা চ্যাপ্টার ইংলিশে পুরো মুখস্থ টাইপের করে গেছিলাম। যে আমি তারা যখনই বলবে আমি মুখস্থ টাইপের বলবো। আর কিছু কোয়েশ্চেন তারা কমন করে, যে তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো, তোমার এক্সপিরিয়েন্স কি আছে, তারপরে তুমি কেন এখানে এসছো, তুমি অন্য স্কুলে কেন পড়াও না। তো এই ধরনের যে সমস্ত কোয়েশ্চেনগুলো তারা করেছিল, তার আমি একটা প্রিপারেশন নিয়ে গেছিলাম ইংলিশে পুরো রেডি করে, যে এই প্রশ্ন হতে পারে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি রেডি করে একেবারে গেছিলাম, এবং সেই সমস্ত প্রশ্নগুলোই আগে পরে তারা করেছিল এবং আমি সঠিকভাবে বলতে পেরেছিলাম। কিছু প্রশ্ন যেটা আমি রেডি করে যাইনি তারা বলেছিল, কিন্তু আমি বেসিক্যালি সেটা বলে দিয়েছিলাম। এবং একটা টাইম পরে তারা হিন্দিতে কোয়েশ্চেন করেছিল আমাকে, যে হিন্দিটাও কেমন আছে একবার চেক করে নিই, কারণ ইংলিশটা তারা চেক করে নিয়েছিল অলরেডি, আমার তাদের সাইকোলজি যেটা আমার মনে হয়েছিল। তারপর হিন্দিটা চেক করলো এবং তারপর ডেমনস্ট্রেশন তারা আমাকে নিল। আমি ডেমনস্ট্রেশন দিয়েছিলাম এবং আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি। আনফর্চুনেটলি হয়নি, কিন্তু সেখান থেকে একটা প্রচুর পরিমাণে আমার কনফিডেন্স এসেছিল। এবং তারপরে আমি বিভিন্ন পরীক্ষায় পার্টিসিপেট করি, এয়ারফোর্স স্কুল, কেভি কন্ট্রাকচুয়াল, এনভির কন্ট্রাকচুয়াল। তো কাতিহারে আমি 1 বছর তারপরে কন্ট্রাকচুয়ালে পেয়েও যাই, নবোদয় বিদ্যালয়তে চাকরি করি 2021 সালে সম্ভবত। তো এইভাবে আমার জার্নিটা শুরু হয়েছিল ইনিশিয়ালি। তো তখন থেকে আমি ইউটিউব ভিডিও মারফত মানে এগুলো করি, আবার তোমাদেরকে এই ইনফরমেশনগুলো জানাই। তো তোমরা যারা ভয় পাও, বারবার বলো যে আমরা ইংলিশ মিডিয়ামের নয়, আমরা বাংলা মিডিয়ামের, একদম ভয় পাবে না। চিল, রিল্যাক্সভাবে যাও। একটা সময় গিয়ে, একটা সময় পরে গিয়েও তোমরা দেখবে যে তোমরা অনেক কনফিডেন্ট ফিল করছো। একটা জায়গা থেকে শুরু করো, যদি মনে হয় যে তুমি এটাই ভেবে যাও যে তুমি ইনসাল্ট হতে যাচ্ছ, কে দেখবে? ওই ঘরের 4 দেওয়ালের 3 জন বা 4 জন যে বোর্ড মেম্বার থাকবে আর তুমি থাকবে, এদের মধ্যেই ঘটনাটা কিন্তু সীমিত থাকবে। কিন্তু তুমি ওখান থেকে, আমি যেটা বলতে পারি, তুমি কিন্তু একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। তো প্লিজ তুমি যাও। তোমরা যে ভিডিওটা দেখছো, যেটা আমার জন্য নয়, এই ভ্যাকেন্সিটা এরকম ভাবছো, এই ভেবে তোমরা অ্যাপ্লাই করো না। আমি কিন্তু তোমাদেরকে এই পজিটিভ কথাটা বলতে পারি। আজকে যদি শুরু না করো, এভাবে বয়স কিন্তু চলে যাবে। একটা বয়স পরে গিয়ে এই অভিজ্ঞতাগুলো কিন্তু হবে না। যদি ভালো না লাগে তুমি 2 মাস পরে, 3 মাস পরে ছেড়ে দেবে। কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আবার কি আছে? বাড়ি থেকে বসে থাকার থেকে এই জিনিসটা করা আমার মনে হয় বেশি ভালো হবে। তাই যাই হোক, আর বেশি লম্বা করবো না, জ্ঞান দেবো না। হঠাৎ কি হলো, ফ্লোতে বলে ফেললাম। তো দেখা হচ্ছে আপাতত পরের ভিডিওতে বন্ধুরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থেকো, এটা রিকোয়েস্ট। টাটা।